সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। বুঝলে গিন্নি, কাল রাতে একটা স্বপ্ন দেখলাম। ভয়ে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। নাক ডাকলে কথা বেরোবে কি করে? কি স্বপ্ন দেখলে শুনি? ভয়ঙ্কর সে স্বপ্ন, শুনলে তোমার রাতে আর ঘুমাবে না। এমনিতেই কত ঘুম হয়, তোমার নাক ডাকা শব্দে এতটুকু ঘুমানোর জো নেই গো। তোমার জন্য কষ্ট হয় গো, তাই ভাবছি কাশি চলে যাব, বাকি জীবনটা ওখানেই কাটিয়ে দেবো। দিচ্ছি যেতে দিচ্ছি, তিনি কাশি বাসি হবেন আর আমি এখানে ন্যাড়া হয়ে বেধোয়ার জীবন কাটাবো। মা, তুমি ন্যাড়া হবে কেন? আমি হব। ন্যাড়া তোমাকে এমনি হতে হবে, চুলে যা উকুন হয়েছে রে বাপ, এক নাক ডাকা তার উপর চুলকুনি। আমি যাই কোথায় বলো তো? তাই তো বললাম, এবার সংসারের মায়া কাটিয়ে চলো কাশি চলে যাই, দুজনে ন্যাড়া হয়ে বাকি জীবনটা কাটিয়ে দিই। মরণ, আমি হব ন্যাড়া? কোন দুঃখে? নিজের চার গাছা চুল নিয়ে তুমি আমাকে ন্যাড়া করতে চাও? আর কোন লোক পেলে না? নাপিতকে কখনো দেখেছো নিজের চুল কেটে ন্যাড়া হতে? তাই ভাবছি কাকে ন্যাড়া করা যায় বলো তো। আচ্ছা মন্ত্রী, তুমি কি ভূতে বিশ্বাস করো? কি বলছেন মহারাজ? ভূত আমাদের চারদিকে ঘুরে বেড়াচ্ছে। এটা কিন্তু মন্ত্রী ঠিক কথাই বলেছে। এই সভাতেও ভূতের গন্ধ আমি কিন্তু এক্ষুনি পেলাম, একবারে খাঁটি আতরের গন্ধ। মহারাজ, আতর একমাত্র আমি মাখি, তার মানে গোপাল বলতে চাইছে আমি ভূত। এ তো ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। আচ্ছা, আমি কি একবারও মন্ত্রীর নাম উচ্চারণ করেছি? আমাকে কি বোকা পেয়েছো? তোমার বুদ্ধি আছে জেনে খুবই খুশি হলাম। মহারাজ, এত অপমান সহ্য করা যায় না। গোপাল আমাকে ভূত বলছে এবং বুদ্ধি নেই বলছে। আরে ও ঠাট্টা করেছে। তুমি তো বললে আমাদের চারপাশে নাকি ভূত ঘুরে বেড়াচ্ছে। ভূত হচ্ছে আমাদের অতীত। অতীত কি করে ঘুরে বেড়াবে? মন্ত্রী মশাই এ বিষয়ে কিছুই জানে না বলে মনে হয়। হ্যাঁ, বিজ্ঞানী তো সব জানতা হয়ে বসে আছে। মহারাজ, বিজ্ঞানীর এই সভাতে কি কাজ বলুন তো? এটা তুমি কি বলছো? বিজ্ঞানের চর্চা না হলে রাজ্য চলবে কি করে? এই যে কৃষিতে আমরা সবার চাইতে এগিয়ে আছি, সেটা বিজ্ঞানের চর্চা না হলে সম্ভব হতো? বিজ্ঞান চর্চা না করে আমি কি মহারাজ এখন থেকে ভূত নিয়ে চর্চা করব? না না, এই সভাতেই নাকি ভূত আছে, মন্ত্রী নিজে বলেছে। আপনি সেই ভূত খুঁজে বার করার চেষ্টা করুন। গোপাল আজ আমায় যা অপমান করেছে, এর প্রতিশোধ আমায় নিতেই হবে। তোরা আমার সঙ্গে আছিস তো? না না, এত অপমান সহ্য করা যায় না। গোপালকে জব্দ করা আপনার পক্ষে মোটেই কঠিন কাজ নয়। আরে আগে শুনেনি গোপাল কি বলছে? আমাকে ভূত বলেছে। আচ্ছা, তোদের কি মনে হয় আমি ভূত? আপনার পাটা একবার দেখান তো, ভূতের পায়ে নাকি বুড়ো আঙুল থাকে না? আমার সঙ্গে মস্করা হচ্ছে? যাহ, শুধু পায়ের বুড়ো আঙুলটা দেখতে চেয়েছিলাম। আজকাল আর কাউকে বিশ্বাস করা যায় না তো। তবে আপনি যদি সত্যি ভূত হয়ে থাকেন তবে আমাদেরই লাভ। আমরাও ভূত হয়ে উৎপাত শুরু করব। কেউ আমাদের ধরতেই পারবে না। মন্ত্রী মশাই, কত যে কাজ আমরা করতে পারবো তা কল্পনাও করতে পারবেন না। আপনি বরঞ্চ আমাদের ভূত বানিয়ে দিন। ঠিক আছে, আগে দেখি ভূত হবার যোগ্যতা তোদের আছে কিনা, তারপর ভেবে দেখবো। আচ্ছা গিন্নি, তুমি কখনো ভূত দেখেছো? মা, বলো কি গো? দুবেলা ভূতের সঙ্গে ঘর করার পর বলছো ভূত দেখেছি কিনা? আমি যদি ভূত হই তাহলে তুমিও ভূত। আমি কেন ভূত হতে যাব? হলে পেটনি হব। হ্যাঁ, বিয়ের পর থেকে তো আমার ঘাড় কম মটকাওনি। তোমার যা মুখ, তাতে ভূত সমাজেও তোমাকে কেউ পছন্দ করবে না গিন্নি। তাতে আমার বই গেল, সে তো তুমিও করো না, তাতে আমার কি এসে গেল? আমি তোমায় পছন্দ করি না, এত বড় কথা তুমি বলতে পারলে? এই যেদিন লাউ চিংড়ি, ইলিশের পাতুরি, কুমড়োর ঘন্ট রাখতে পারবো না, সেদিন বুঝবো আমায় কতটা পছন্দ করো। ভূতের আবার পছন্দ অপছন্দ? তখন থেকে ভূত ভূত করছো কেন বলো তো? তোমায় হঠাৎ ভূতে পেলো কেন? এখনো পাইনি, মনে হচ্ছে এবার ভূতের পাল্লায় পড়বো। ভূতের ব্যাপারে কিছু ভাবলেন মন্ত্রী মশাই?
কিন্তু কি মন্ত্রী মশাই, ভূত ধরে আনতে হবে তো? সেটা তো আমাদের থেকে আপনি ভালো পারবেন। আপনার ভূতেদের সঙ্গে কত পরিচয়, আপনি নিজে ভূত বলে কথা। বারবার বলছি আমি ভূত নই। আমার কথা না শুনলে আমি তোদের সত্যি ভূত বানিয়ে দেব। বুঝেছি, আপনি তাহলে নিশ্চয়ই ভূত, বলতে লজ্জা পাচ্ছেন। তা আপনার পায়ে পড়ি, আমাদের ভূত বানিয়ে দিন। ঘটা, শুনেছিস মন্ত্রী মশাই আমাদের ভূত বানিয়ে দেবেন? ও কি মজাই যে হবে না! শুধু মানুষের মুন্ডু চিবিয়ে চিবিয়ে খাবো, কেউ ধরতে পারবে না। এত চট করে ভূত হওয়া যায় না হাঁদারাম। ভূত হতে গেলে আগে একটু মহড়া দিতে হয়, বুঝলি? তা না হয় দেব, কিন্তু কি করতে হবে? ভূত সাজতে হবে। ওই যে শ্মশানের পাশে নিম গাছটা আছে, তার উপর বসে থাকবি। রাতের বেলায় কেউ নিচে দিয়ে গেলে তার উপর ঝাঁপিয়ে পড়বি। হাউমাউ খাও বলে তাকে কামড়ে চুল ছিঁড়ে উপদ্রব করবি। যা, আজ রাত থেকেই কাজ শুরু করে দে। তোকে যা মানিয়েছে না, একেবারে মামদ ভূত। তোকেও খুব ভালো লাগছে। এই রে, ব্যাটারে নিশ্চয়ই বেগ চেপেছে। এই সময় ভয় দেখালে যদি কাপড়ে চোপড়ে করে ফেলে, তবে কি হবে? কি আবার হবে? আমাদের এই ঠান্ডা রাতে আবার চান করতে হবে। বেগ আসার আর সময় পেলি না বাবা, এই ঠান্ডায় জঙ্গলে পাঠালি, যদি ভূতে ধরে ওরে। ইস, কোথাকার কোন বামুন এলেন রে? মাথা একেবারে কিনে নিয়েছে নাকি রে ঘটা? থরি মামদ, বেটাকে আজ চিবিয়ে খাবো। আমি কিন্তু ব্রহ্ম সাপ দেব, তখন আর বুধগিরি করে খেতে হবে না, বুঝলি? আজ তোকে কাপড়ে চোপড়ে করে তারপর মুন্ডু দিয়ে মুড়ি ঘন্ট রেঁধে খাবো। ধর তো বেটাকে, ধর। ওরে বাপরে বাপ, মুখ দিয়ে যে রক্ত পড়ছে রে। আরে আরে ভূতের পাল্লায় পড়ে আমার তো কাপড়ে হয়ে গেল। ওরে বাবারে, এবারে কি করি? ইস, কি গন্ধ রে বাবা! জমা মাল ভূত দেখে পরিষ্কার হয়ে গেছে। এ যা ভয় পেয়েছে, আর ভয় দেখালে মরেই যাবে লোকটা। আমরা কি খুনের দায় পড়বো নাকি? চল চল, এখান থেকে চল, এবার পালাই। মন্ত্রীকে একটা কিছু বুঝিয়ে দিলেই হবে। চল 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 চল। কি গন্ধ! তা তোমার কি বক্তব্য শুনি? আগে মহারাজ, আমি ভূতের পাল্লায় পড়েছিলাম কাল রাতে। ভূতের পাল্লায়? আমি আগেই বলেছিলাম ভূত আছে, এবার দেখলেন তো? ভূত তাড়াতে একটা যজ্ঞ করতে হবে মহারাজ। তোমরা চুপ করো, আগে শুনি ঠিক কি হয়েছে। আগে মহারাজ, মাঝরাতে আমার না হঠাৎ বেগ এসেছিল। যাচ্ছিলাম পেট খালি করতে। গ্রামের পূব পাড়ায় যে নিম গাছটা আছে না, তার তলা দিয়ে যেতেই দুটো ভূত আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। ভয়ে মহারাজ আমার কাপড়ে এক হয়ে যায়। অনেক দিনের মল জমা হয়েছিল তো, সেই দুর্গন্ধেই না ওরা পালিয়ে যায়। দুর্গন্ধে ভূত পালিয়ে গেল? এমন ভূতের খবর তো আগে কখনো শুনিনি। গোপাল, ওকে আগে কথা বলতে দাও। পুরোটা না শুনলে কি করে বুঝবো যে ভূতটা কোন জাতের? সকালবেলা ওখানে গিয়ে দেখি ভূতের দাঁত পড়ে আছে, তাই কুড়িয়ে নিয়ে এলাম। ভূত দাঁত ফেলে গেছে? সর্বনাশ মহারাজ, খুবই খারাপ কিছু হতে যাচ্ছে। মহারাজ, এটাই সময়। এখন যদি একটা যজ্ঞ করে ফেলা যায়, তবে ভূতের উৎপাত থেকে নিষ্কৃতি পাওয়া যেতে পারে। মহারাজ, আমি কি একবার দাঁতটা হাতে নিয়ে দেখতে পারি? নিশ্চয়ই। গোপাল, তুমি দেখে বলো তো ভূতটা কেমন জাতের। এটা দাঁত কে বললো? এটা তো মূলো। মূলো? হ্যাঁ, তাহলে তো সর্বনাশে আর বাকি নেই। ভূতেদের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর এই মূলভূত। একবার কামড়ালে আর রক্ষে নেই। ব্যাস, তাহলে আর কারোর নিস্তার নেই। মহারাজ, আর সময় নেই, যজ্ঞটা এবার করে ফেলতে হবেই। আচ্ছা, ভূত যখন তোমায় ধরলো তখন মুখে কিছু বলেছিল কি? আগে হ্যাঁ, বলেছিল হাউ মাউ খাও। মনে হলো বাংলা ভাষাটা জানি। মহারাজ, আমায় 2 দিন সময় দিন, এই ভূতের সমস্যা আমি সমাধান করে দেব। কেন, তুমি কি ওঝা নাকি যে ভূত তাড়াবে?
আমি ভূতের ওঝা নই, আমি মানুষের ওঝা। যা, তোকে ছাগল ভূত করে দেব। মুন্ডু করেছিস? কে তোকে মূলো দিয়ে দাঁত করতে বলেছিল? হ্যাঁ, তাও ঠিক আছে, কিন্তু মূলোটা ফেলে আসলি কেন? আমি না ঘটা করেছে, ঘটা। এমন একটা ঝাঁপ মারলো। যাক, এই যাত্রায় খুব বাচ্চা বেঁচে গেছি, তোদের মূলভূত বানিয়ে দিয়েছি। আপনার বুদ্ধির কোনো তুলনাই নেই। আপনি থাকতে লোকে কেন যে গোপালের নাম বলে বুঝি না বাবা। গোপাল এবার বুঝবে কত ধানে কত চাল। শোন, গোপাল ওই নিম গাছের তলা দিয়ে যাতায়াত করে, ওকে যেতে দেখলেই ঝাঁপিয়ে পড়বি। গোপালকে মেরে বিছানায় শুইয়ে রাখতে পারলে আপনি রাজা হয়ে বসবেন। মন্ত্রী, চারিদিক থেকে খবর আসছে মূলভূতটা খুব উৎপাত করছে। এর একটা বিহিত করতে পারছো না? তোমাকে 2 দিন সময় দেওয়া হলো, তার মধ্যেই কিন্তু ভূত তাড়াতে হবে। আমি তো প্রথম থেকেই বলে আসছি, একটা যজ্ঞ করলেই ভূত চলে যাবে। কত আর খরচা হবে? 2 মণ ঘি আর কাঠ 4 মণ। আর ভূতকে খুশি করার জন্য এই গোটা 50 ইলিশ মাছ। এত কিছুর তো দরকার নেই মহারাজ। এই ভূত নাকি মূলো খেতে খুব ভালোবাসে, 1 মণ মূলো গাছের তলায় দিয়ে আসলেই হয়। মহারাজ, ভূতের ব্যাপারেও কি জানে? মন্ত্রী জানিয়েছে এই ধরনের ভূতকে নাকি মূলভূত বলে, তাই তাকে কি আর ইলিশ খাইয়ে লাভ আছে? না 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 না, আমার তো তা মনে হয় না। তুমি কি বলো গোপাল? তাহলে মূলোর ব্যবস্থাই করি। হ্যাঁ, কালকেই মূলো নিয়ে আসুন মহারাজ, মূলভূতকে মূলোই খাও। গোপাল, ভূত নিয়ে মশকরা করার ফল তুমি পাবে। আহ, ভূতের হাতে প্রাণ গেলে বলতে তো পারবো মূলভূতের হাতে মরেছি। দাদু, শুনলাম মূলভূত বলে একটা ভূত নাকি সবাইকে খুব উৎপাত করছে। এবার শুনবো ফুলকপি ভূত, বাঁধাকপি ভূত ঘরে ঘরে এসে পান্তা ভাত খেয়ে যাচ্ছে। আমি তোদের বলেছি না, ভূত বলে কিছু নেই, এটা একটা শয়তানি। হ্যাঁ, তার জন্যই তোদের ডাকলাম। মনে হচ্ছে ভূতটা এবার আমায় ধরবে। এত লোক থাকতে তোমায় ধরবে কেন? তুমি কি ভূতের কোনো ক্ষতি করেছো? আবার ভূত ভূত করছিস? তোদের না বলেছি ভূত বলে কিছু নেই? আমাকে যারা ধরবে বলে ঠিক করেছে তারা মানুষ, মন্ত্রী আর তার চেলা চামুন্ডারা। প্রমাণের জন্য আজ রাতেই আমাদের ভূত সেজে নিম গাছের তলা দিয়ে যেতে হবে। আমাদের কি তাহলে ভূত সেজে যেতে হবে? হ্যাঁ, নইলে ভূত ধরবো কি করে? হ্যাঁ, তাহলে ভূত সাজবার জন্য কালি ঝুলি নিয়ে আসি। হ্যাঁ, নিয়ে আয়। আর খালি গায়ে যাবি, জামা পরা চলবে না। গোপালের তো কোনো পাত্তাই নেই। আমাদের কি এইভাবেই গাছে ঝুলে থাকতে হবে? কেন? খুব তো ভূত হবার শখ হয়েছিল, এবার গাছে ঝুলে থাক। আরে আমরা কি এখনো ভূত হয়েছি নাকি রে? গোপালের ঘাড় মটকাতে পারলে তবে তো ভূত হব। হ্যাঁ, মন্ত্রীর একটা কথাও আমি বিশ্বাস করি না, ডাহা মিথ্যেবাদী। ঠিক বলেছিস, একেবারে ভূতের মতো মিথ্যে বলে। বাজে কথা বলিস না, ভূত কখনো মিথ্যে বলে না, ওদের মিথ্যে বলার কোনো প্রয়োজন নেই। চুপ, ওই দেখ কারা যেন এদিকে আসছে রে। ওই যে নিম গাছ, কিছু দেখতে পাচ্ছিস উল্টে? গাছের ওপর কারা যেন বসে আছে, মনে হচ্ছে ওই মূলভূতগুলোই। শুনলাম এখানে নাকি মূলভূত বাসা বেঁধেছে। হ্যাঁ, আমিও শুনেছি। দাঁড়া, দেখাচ্ছি মজা। আমার সঙ্গে চালাক নিয়ে আমার এলাকায় মূলভূত এসে লোকের ঘাড় ভাঙছে। শুনতে পেলি? সত্যিকারের ভূত আসছে রে। এবার কি করি? এই তো সেই গাছ। এখানেই নাকি ওরা থাকে। হ্যাঁ গুরুদেব, এইখানেই তো ওরা আছে, ডেকে দেখবো। দাঁড়া,
এখানে তো মানুষের গন্ধ পাচ্ছি। ভূত কোথায় রে? মানুষ পেলে একেবারে হাড়গোড় পর্যন্ত চিবিয়ে খাবো। আমার নামও চুলো ভূত, এরা মানুষ। এই, তোরা নেমে আয় বলছি। নেমে এলে চিবিয়ে খাবো না, সেদ্ধ করে খাবো। তোদের তেমন ব্যথা লাগবে না। ঘটা, চুল্লভূতের নাম শুনেছি রে। চল চল, নিচে নেমে পায়ে পড়ি গে, চল। তাহলে আর চিবিয়ে খাবে না, মাংস সেদ্ধ করে খাবে, কম ব্যথা লাগবে রে। আমি চললাম, তুই এলে আয়। উড়িয়ে পাবে রে বাবা। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, খুব খিদে পেয়েছে। এবার কিন্তু লম্বা হাত বাড়িয়ে তোদের গাছ থেকে পেড়ে খাবো। আসছি আসছি গুরুদেব, একটু দাঁড়ান। নেমেছিস? এখন বল, তোরা এমন ভাবে ভূত সেজে আছিস কেন? আগে গুরুদেব, মন্ত্রী মশাই বলেছিলেন আমাদের ভূত বানিয়ে দেবেন যদি গোপাল ভাঁড়ের ঠ্যাং ভেঙে দিতে পারি। কার নাম বললি? গোপাল ভাঁড়? উনি বাবা, উনি তো আমাদের মহাগুরুদেব। মানুষকে যখন তখন ভূত বানিয়ে দিতে পারেন, তোরা তার পা ভেঙে দিবি? হ্যাঁ, তোদের সাহস তো কম নয়। এদিকে আয়, এদিকে আয়, কান ধরে উঠবস কর। হ্যাঁ, গোপাল ভূতের মহাগুরু তা তো শুনিনি। শুনবি কি করে? ও কি কাউকে এই কথা বলতে গেছে? যারা প্রকৃত ভূত তারা কখনো তা কাউকে জানতে দিতে চায় না। ভূত না হলে তারা তো বুদ্ধি কখনো হয়। গোপাল কাউকে সামনাসামনি ভূত বানায় না। ও ভূতের শ্রেষ্ঠ, চুলো ভূত। আমরা ওর চেলা। তোরা যদি সত্যি ভূত হতে চাস তবে তোদের একগাছা করে চুল আমাকে ছিঁড়ে দে, আমি গোপালকে বুঝিয়ে সুজিয়ে রাজি করাবো। আরে তোদের এই জন্মের নাম কি? আগে আগে বটা আর ঘটা, মন্ত্রীকে আবার বলে দেবেন না, সেও কিন্তু ভূত। মন্ত্রী খুব নিচু জাতের ভূত, অসৎ। সৎ মানুষ ছাড়া গোপাল কাউকে ভূত বানায় না। কিন্তু আমরা যে চোর গুরুদেব, আমরা কি ভূত হতে পারবো? তোরা তো আর নিজেরা কোনো পাপ করিসনি, মন্ত্রীর কথাই করেছিস। সে আমি গোপালকে বুঝিয়ে বলে দেব। দে তোদের চুল ছিঁড়ে দে, আমি গোপালের কাছে নিয়ে যাই। এই দেখ ঘটা, আমি চুল ছিঁড়ছি, এবার তুইও ছেড় ছেড় ছেড়ে। বাবরে খুব লাগছে, ছেড় ছেড়। যা এবার পালা, আর যেন কখনোই গাছের উপর তোদের না দেখি। ওদেরকে ধরলে না কেন দাদু? ধুস, আমরা ওদের মতো ডাকাবুকোকে কখনো ধরে রাখতে পারতাম? তাহলে ধরবে কি করে? বুদ্ধি দিয়ে। কাল আমার খেলা দেখবি। কি হলো গোপাল, কাল যে বললে ভূত ধরে আনবি? ভূত নিজেই আসবে মহারাজ, একটু অপেক্ষা করুন। ভূতের সঙ্গে খুব ভাব করে এসেছি। ওরা আমায় চুল উপহার দিয়েছে, এই সেই চুলের গোছা। এটা দিয়েই ভূত ধরবো। কাকে দিয়েছেন রাজার কাজ? ভূতের চুল হয়, সেই চুল সে আবার উপহার দেয়? এ কথা জীবনে শুনিনি মহারাজ। মহারাজ, ভূত যদি মূলো খেতে পারে তবে কেন চুল দিতে পারবে না? এটা তো গোপাল ঠিক কথাই বলেছে। এবার রাজ্যের সবাইকে ডাকুন, সবার চুল পরীক্ষা করে আমি ভূত ধরে দেব। গোপালকে কে চুল ছিঁড়ে দিল বলতো? সেটা বলা যাবে না, বারণ আছে। কে বারণ করেছে? আমি তো বলিনি। আপনি বলবেন কেন? আপনি তো ভূতই না, আমাদের মিথ্যে কথা বলেছেন। আমরা ওই গোপাল ভাঁড়কে দিয়েছি, সে মস্ত বড় ভূত। আমাদের চুলো ভূত বানিয়ে দেবে বলেছে, তাই দিলাম। মানে গোপালের সঙ্গে তোদের দেখা হলো কোথায়? গোপালের সাথে দেখা হবে কেন? গোপালের এক চেলা এসেছিল নিম গাছের নিচে, মস্ত বড় ভূত। তার গুরু গোপাল ভাঁড়, তাকে চুল কেটে দিলে সে চুলো ভূত বানিয়ে দেয়। সর্বনাশ করে ফেলেছিস। ভূত সেজে গোপালই তোদের কাছে এসেছিল, তোরা তাকেই চুল ছিঁড়ে দিয়েছিস। এবার কি করবি? মানে গোপাল ভাঁড় ভূত নয়, আমাদের কাছ থেকে চুল নিয়ে গেছে। গোপাল ওই চুল থেকেই কে চোর তা ধরে ফেলবে। গোপাল তাহলে ভূত নয়? সর্বনাশ করেছে। এবারে কি হবে? ধরা পড়ে যাব তো। হে বাবা, তাড়াতাড়ি ন্যাড়া হয়ে যা, তাহলে আর চুল নিয়ে কিছু করতে পারবি না। আমরা কার কথা বিশ্বাস করব বলতো? ন্যাড়া হওয়াটা কি ঠিক হলো? আমাদের কপালটাই খারাপ,
গোপাল এত বড় একটা ভক্তি দিয়ে গেল আর আমরা ধরতেই পারলাম না। ধরলেই বা কি করতাম? ভূতের সঙ্গে কি পারা যায়? আমাদের কচু পোড়া হবে, চুল নেই তা আবার পরীক্ষা। যাক, মন্ত্রী আমাদের ভালো বুদ্ধি দিয়েছেন। মহারাজের ইচ্ছে অনুযায়ী রাজ্যের সবার চুল পরীক্ষা করা হবে। এক এক করে সবাই এগিয়ে এসো। যারা কাল ন্যাড়া হয়েছে তারা এদিকে এসে মহারাজের সামনে এসে দাঁড়াও, তাদের জন্য উপহার আছে। ওই তো গোপাল কেমন আদর করে ডাকছে, মনে হয় আমাদের কিছু উপহার দেবে, নইলে কাছে ডাকছে কেন? যাই যাই। মহারাজ, আমার নাম বটা আর আমার বন্ধুর নাম ঘটা। আমরা কাল নেড়া হয়েছি, মন্ত্রী মশাই আমাদের তাই করতে বলেছেন। মহারাজ, এরাই সেই ভূত মন্ত্রীর কথায় আমার ঠ্যাং ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। আগে ওদের গ্রেফতার করুন, তারপর সব খুলে বলবো। আমাদের কোনো দোষ নেই, ওই মন্ত্রীর কথাতেই আমরা ভূত সেজে মানুষকে ভয় দেখিয়েছি। গোপালের ঠ্যাং ভেঙে দেওয়ার কথা বলেছিলেন মন্ত্রী মশাই। মন্ত্রী কোথায়? ওই যে ভিড়ের মধ্যে লুকিয়ে আছে। মন্ত্রী আর তার সাগরেদের ধরে আনো, আর যে 1 মণ মূলো কেনা হয়েছিল তা ওদেরকেই খাওয়াও। সবাই সেটা দেখুক বসে বসে। বটা ঘটা মন্ত্রী বড় ষড়যন্ত্রী, ভূত খায় মূলো, নেই চাল চুলো। মন্ত্রী বলে আর খাবে না, গোপাল বলে পার পাবে না। এবারে ভালো চাষ হয়েছে। চাষিদের মুখে হাসি দেখে যে কি ভালো লাগছে কি বলবো। রোজই নগর ভ্রমণে যাই আর দেখি হাওয়ার তোলায় সবুজ ধানের শীষ তুলছে। যেন মনে হয় সবুজ ঢেউ, চোখটা যেন একেবারে জুড়িয়ে যায়। এই হলো আমার দেশ মহারাজ। মাথার উপর নীল আকাশ আর পায়ের নিচে সবুজ ঘাস, নীল আর সবুজের মেলা। বাহ বাহ বাহ, খুব ভালো বলেছ। কি সুন্দর আমাদের দেশ। মহারাজ, মহারাজ, একটা খবর পেলাম মহারাজ। আমার গুপ্তচর খবর এনেছে এই মাঠের ধারে ইংরেজ সৈন্য শিবির করেছে। মানে সে কি? এই তো ভয়ঙ্কর কথা। মহারাজ, বাইরে ইংরেজ সাহেবের দূত দাঁড়িয়ে আপনার সাথে কথা বলতে চায়। এই মরেছে, সাহেবকে নিয়ে এসো, নিয়ে এসো। রাজা কৃষ্ণচন্দ্র রায় আপনাকে প্রণাম জানাই। বলুন বলুন সাহেব, কি উপকার করতে পারি? মহারাজ, আমি আপনার নিকট একটা আর্জি লইয়া আসিয়াছি। বলুন। আমরা আপনার রাজ্যে নীল চাষ করিতে চাই। নীল চাষ? না 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 না, তা কি করে হয়? আমাদের এই জমিতে আমরা ধান সর্ষে চাষ করি, আমাদের এই জমিতে নীল চাষ হবে না। আর তাছাড়া এই অনুমতি বাংলার নবাব বাহাদুর দেবে, আমি তো দিতে পারি না। আমি না শুনিবার জন্য এখানে আসি নাই। না 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 না, আমি আপনাকে হ্যাঁ বলতে পারবো না। আমাকে আপনি ক্ষমা করবেন। আমার আপনাকে এই অনুমতি দেবার অনুমতিই নেই। আমাকে ক্ষমা করবেন। ওকে, আমি ইহা মনে রাখিলাম। আমরা খুশি হইলাম না। আপনার খুশি আর অখুশি নিয়ে আমাদের কিছু যায় আসে না সাহেব। গোপাল, রাজায় রাজায় যখন কথা হয় না, তখন চুনোপুটিরা কথা বলে না। ইনি কে আছেন রাজা? এ লেটারেট পারসন। আমার সভাসদ। সাহেব, আপনার ভাষায় আপনি আমাকে গালি দিলেন তো, আমিও আপনাকে আমার ভাষায় গালি দেব। কে বলিলে গালি দেবে? গালি গালি কাহাকে বলে? সাহেব, ভালোবাসা কাকে বলে জানেন? ভালোবাসা? আই মিন লাভ, মানে লাভ। গালি মানে লাভ। আমি ইমপ্রেস হইলাম। লাভ? লাভ কি লোকসান জানি না, আমি আপনাকে ভালোবেসে গালি দিয়ে গর্ধব বললাম। আমাকে ভালোবাসিয়া তুমি গর্ধব বলিলে? বাহ 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 বাহ, আমি ইমপ্রেস। তুমি খুব রসিক লোক আছো। তোমার নাম কি আছে? আমার নাম গোপাল, গোপাল ভাঁড়। গোপাল, গোপাল, আচ্ছা নাম, আচ্ছা নাম। ঠিক আছে গোপাল, তোমার সাথে আবার দেখা হইবে। আমি খুব ইমপ্রেস হলাম রাজা। আমি কিন্তু আপনার ওপরে ইমপ্রেস হলাম না। যাই। কি হলো গোপাল? আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। মহারাজ, কাল নবাব বাহাদুরের কাছে লোক পাঠান। নবাব বাহাদুরকে বিষয়টা জানানো খুব দরকার মহারাজ। কাকে কাকে পাঠাবো?
আমার মাথা কাজ করছে না। গোপাল, গোপাল তুমি চলে যাও। তুমি খাজাঞ্চির কাছে রাহা খরচ নিয়ে কাল সকাল সকালে বেরিয়ে যাও। যথাজ্ঞা মহারাজ। মন্ত্রী, কাল কিন্তু তোমাকে সকাল সকাল আসতে হবে, অনেক কিছু আলোচনা আছে। ঠিক আছে মহারাজ। একটা শুভ কিছু হবে বলে মনে হচ্ছে। একটা সুযোগ আসছে, সেই সুযোগে সদ্ব্যবহার করতে হবে। কি গো, তাড়াতাড়ি করছো কেন? আবার হজম করছো বুঝি? না না, একটা গভীর চিন্তা আছে, গভীর, খুব চিন্তা। ইংরেজরা নীল চাষ করতে এসেছে। ইংরেজরা নীল চাষ করতে এসেছে? তাতে তোমার চিন্তার কি আছে? মহারাজ রাজি হচ্ছেন না, ওটাই চিন্তা। তুমি আমাকে খুলে না বলে আমি বুঝবো কি করে? শুনবে তাহলে? শোনো, এদিকে বসো, আর বসার আগে না দরজাটা বন্ধ করে এসো। ঠিক আছে, দিচ্ছি। তারপর আমি তো সাহেবকে হাসতে হাসতে বললাম গর্ধব। সেই গর্ধব শুনে সাহেব খুব খুশি হলো। বাবা রে, তোমার তো খুব সাহস। আরে আমার সাহস হবে না তো কার হবে বলো গিন্নি? যার কাছে এমন গিন্নি আছে সে সব কিছু ভয়কে জয় করতে পারে, তার কাছে এই সাহেবরা তো নস্যি। কি তুমি কি বললে? আমি বললাম এই নীল চাষের জন্য জমি দেওয়া যাবে, আর এই অনুমতি আমি দিতে পারবো না। এই অনুমতি একমাত্র দেবেন নবাব বাহাদুর। নবাব বাহাদুরের কাছে তো খবর পাঠাতে হবে। কাল সকালে গোপাল মুর্শিদাবাদ চলে যাচ্ছে। আমি নবাব বাহাদুরকে একটা পত্র লিখে দিয়েছি। বাহ, এই কাজটা আপনি মহারাজ ঠিক করেছেন। গোপাল অত্যন্ত সৎ মানুষ। গোপাল ঠিক বিষয়ের গুরুত্ব ভালোভাবে বুঝিয়ে দেবে। আমিও তাহলে চিন্তামুক্ত হব। তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো গো। যা কথা শুনলাম, মানে তুমি যা যা বললে সেসব শুনে মনে হচ্ছে এত দিনে তুমি একদম মন্ত্রীর মতো কাজ করেছো। আমি খুব খুশি হয়েছি। বলছো? বলছি বলছি বলছি, এই প্রথম তোমার কাজে আমি না মুগ্ধ হয়ে গেছি। ওরে বাবা, আজ সকালে আমি কার মুখ দেখে উঠেছিলাম? আমার ছাড়া আর কার মুখ দেখে উঠবে বলো? আমি তো 10টা নয়, 5টা নয়, একটা মাত্র বউ। আমার মুখই তো তোমায় সারা জীবন দেখতে হবে গো। ওরে বাবা, আর কি কি যে আমার ভাগ্যে আছে কে জানে। আর শোনো না, তুমি কিন্তু সাহেবদের কাছে যাবে কেক নিয়ে। ওরা কেক ভালোবাসে। আর আমার জন্য শেখরার কাছে একটা চন্দ্রহার বানাতে দেবে। শোনো গিন্নি, কাল খুব সকালে আমি মহারাজের দূত হয়ে নবাব বাহাদুরের কাছে যাব। হারু গারোয়ানকে বলা আছে। হ্যাঁ গো, এই যে তুমি নবাব বাহাদুরের কাছে যাচ্ছ, তাতে মন্ত্রী মশাইয়ের কি মনোভাব বুঝলে? আরে আরে, তুমি ভালো কথা মনে করে দিয়েছো। আমাকে এক্ষুনি পুটির বাড়িতে যেতে হবে। এই 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 সে কি গো, এই এত রাতে তুমি কোথায় যাচ্ছ? এসে বলছি। ওইরে পুটি, ঘুমিয়ে পড়িসনি তো? কি গো গোপাল দাদা, এত রাতে কোনো খবর আছে? হ্যাঁ গো, কাল সকালে আমি মুর্শিদাবাদ যাচ্ছি নবাবের কাছে মহারাজের দূত হয়ে। তাই নাকি গো গোপাল দাদু? বাহ, খুব ভালো খবর। শোন পুটি, কাল একটা কাজ তোদের করতে হবে। কি কাজ গো দাদু? কাল সকাল থেকে মন্ত্রীর ওপর একটু নজর রাখবি, কেমন? আর তুই গুলটে ন্যাপলা কে খবর দিয়ে দিস, ঠিক আছে? ঠিক আছে গোপাল দাদু, আমি সকাল হলেই সকলকে খবর দিয়ে দেব। তুমি নিশ্চিন্তে থেকো।
কি খবর প্রহরী? জাহাপানা, কৃষ্ণনগর থেকে গোপাল এসেছে কি বিশেষ কাজে। গোপাল এসেছে? পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। যাও যাও। উজির, কি ব্যাপার বলো তো? আমি কিছু একটা অন্য গন্ধ পাচ্ছি। গোপাল কেন একা আসছে? গোপালকে আসতে দিন, আমরা ওর মুখ থেকেই জানতে পারবো। এসো এসো গোপাল, এসো। জয়তু নবাব বাহাদুর। বলো বলো গোপাল, কি ব্যাপার? ব্যাপার খুব গুরুতর নবাব বাহাদুর। ইংরেজ সাহেব এসেছিল। মহারাজ খুব চিন্তিত হয়ে আপনাকে খবর পাঠাতে বললেন। একটা চিঠি পাঠিয়েছেন আমাদের মহারাজ। চিঠি? আমাকে? দাও দাও দেখি। এই নিন নবাব বাহাদুর। উজির, চিঠিটা পড়ো। এই নীল চাষের ব্যাপার নিয়ে যে কি জল ঘোলা হবে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। এখনো তো কিছু ঘোলায়নি, ঘুলবে এবার। আমি তো মোটামুটি কি করব ভেবে নিয়েছি। রাজসভা থেকে বেরিয়ে সোজা যাব সাহেবদের ডেরা, চুপি চুপি। মন্ত্রীমশাই চুপ কেন? কিছু বলুন এবার। ভাবতে ভাবতে সময় যায়, রাত যে হলো কাবার। ভাবার জন্য তো সময় লাগে নাকি? এ তো আর লোক হাসানো নয়, এটা একটা বিশাল ব্যাপার। মহারাজ, আমার মনে হয় সাহেবের প্রস্তাবে আপনার রাজি না হওয়াই উচিত। আমিও মন্ত্রীমশাইয়ের সঙ্গে একমত। এখন নবাব বাহাদুর কি বলেন সেটাই আমাদের দেখতে হবে। গোপাল কি খবর আনে দেখি। নবাব বাহাদুর যদি বলে নীল চাষ হবে, তবে তো খুব সমস্যায় পড়ব। আমি মোটেই চাই না এই সুজলা সুফলা এই রাজ্যটা একেবারে শেষ হয়ে যাক। নীল চাষ তো হবেই, আর আপনি অনুমতি দেবেন। তারপর নবাব বাহাদুরকে বলবো মহারাজ ছল করে গোপালকে আপনার কাছে পাঠিয়ে নিজেই দ্বিচারিতা করছি। সত্যি এবার আমার বুদ্ধিটা পেকেছে। আমি সাপও মারবো আর আমার লাঠিটাও ভাঙবে না। না 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 না, এ কিছুতেই হবে না। নীল চাষ করা যাবে না। তুমি কৃষ্ণচন্দ্রকে বলো আমি এই লড়াইয়ে কৃষ্ণচন্দ্রের সাথে আছি। দরকার পড়লে আমি ব্যবসা করার যে অনুমতি দিয়েছিলাম সেটাও বাতিল করে দেবো। গোপাল, তুমি তাড়াতাড়ি কৃষ্ণনগরে ফিরে যাও। নবাব বাহাদুর, আপনি চিন্তা করবেন না। আমরা কেউই আমাদের চাষের জমিতে নীল চাষ করব না। আমার তোমাদের উপরে বিশ্বাস আছে। আর কোনো বিপদে পড়লে আমাকে খবর দেবে। যাও যাও যাও, সাবধানে যাও। এই গুলটে ন্যাপলা, আমরা এইখানটায় থাকি। এখান থেকে রাস্তাটা দেখা যাবে। ঠিক বলেছিস পুটি, এইখান থেকে না পুরো রাস্তাটা দেখা যাবে। মন্ত্রীমশাই রাজপ্রাসাদ থেকে বেরোলেই আমাদের নজরে পড়ে যাবে। ওই দেখ, মন্ত্রী মশাই আসছে। চল এখানে না থেকে লুকিয়ে পড়ি, যেন আমাদের প্রথমে দেখতে না পায়। না, একটা মজা করব। কি মজা? দেখ না কি মজাটাই করি। এই যে গোপালের বানরগুলো এখানে কেন দাঁড়িয়ে আছে? ও মন্ত্রী মশাই, কোথায় যাচ্ছেন? কাজে যাচ্ছি, একদম বিরক্ত করবি না। এ মা, আমরা কোথায় বিরক্ত করছি? আজ তো গোপাল দাদু নেই, তাই ভালো লাগছে না গো। আজ আমাদের সাথে কানামাছি খেলবেন। খেলুন না মন্ত্রী মশাই, আপনার চোখটা বেঁধে দিই আর আপনি আমাদের ধরবেন। ও মন্ত্রী মশাই, খেলুন না। এই তোরা আমার সাথে মস্করা করছিস? হ্যাঁ, সর সর বলছি। যেমন দাদু তেমন তার নাতি নাত, বিচ্ছু কথা। ও মন্ত্রী মশাই, খেলুন না। আমরাও তো আপনার নাতি নাতনির মতো। গোপাল দাদু কেমন আমাদের সাথে খেলতো, মিশে যেত। এই পুটি, চল আমরা খেলি। মন্ত্রীমশাইকে আমরা ঘিরে ধরে খেলি, চল। এই এই কি করছিস? এই 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 কি করছিস? আমাকে ঘিরে ধরে এটা কি করছিস? আমি কিন্তু মহারাজের কাছে নালিশ করব। এই এই তোদের দাদুর মতো আমি কিন্তু ভান নই। কি জায়গায় পড়লি রে বাবা? এই 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 তোরা থাম বলছি, থাম থাম, এবার কিন্তু মারবো। এই এই আমাকে ছাড় বলছি। এই যা,
আমাকে ফেলে দিলি, আমার গায়ে কাদা লেগে গেল। হ্যাঁ এ মা, আমি এখন সেখানে যাব কি করে? আমার পুরো পরিকল্পনাটা ভেস্তে দিল। শয়তান ছেলে মেয়ে, দাঁড়া দাঁড়া, তোদের হচ্ছে। খবরটা গোপাল দাদুকে দিয়ে আসতে হবে। চল চল, তাহলে এখন গোপাল দাদুর বাড়ি। কেমন কেমন করছে আমার মন, ডান চোখটা কাঁপছে খালি, হাসবে হাতে ধন। যাচ্ছে যাচ্ছে, বাবা একটু সাজতেও দিল না। কাঁদা মাখা বুড়োটা কে গো? আমি গো, আমি তোমার ইয়ে, গিন্নি, আমি মন্ত্রী গো। তো ওই গোপালের বদমাস নাতি নাতনিগুলো আমার এই হাল করেছে। ওই পুচকে বাচ্চাগুলোর কাছে হেরে গেলে, তোমাকে মন্ত্রী কে করেছে? যাও, আমি আজ থেকে তোমার সাথে কথাই বলবো না। আরি আরি আরি। কি মুশকিল, আজ দেখি মন্ত্রীও গড় হাজির, এদিকে গোপালও আসেনি। কি ব্যাপার, রাজ্যের এখন মহা সংকট, আর এই সময় আমার মন্ত্রী গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে। এটা ভাবা যায়? বলতে কইতে ঘেন্না হয়। একটু শান্ত হয়ে বসুন। মন্ত্রী মশাইয়ের কথা আমি বলতে পারবো না, কিন্তু গোপালের বিষয়ে আমি নিশ্চিত করে বলতে পারি যে নিশ্চয়ই কোনো কাজেই আছে। হ্যাঁ, ও তো কাজে আটকে যেতে পারে। এই দেখো, এখনই বচস আমার ভালো লাগছে না। নবাব বাহাদুর কি বার্তা পাঠালো সেটা আমার জানা খুব জরুরি। কিন্তু গোপাল কোথায়? আমার বিশ্বাস গোপাল মহারাজের কোনো কাজে আটকে আছে। তার মানে কাল মন্ত্রী মশাই এইখানেই আসতে চেয়েছিল। বাহ, আমার বানর সেনা কাল আমাকে খুব ভালো উতরে দিয়েছিস। বাকি কাজ আজ আমাকেই করতে হবে। যাই, শুনে আসি কি কথা বলছে সাহেবদের সাথে। না 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 না, গোপালের এই কাজ আমি মোটেই সমর্থন করি। আমি গোপালকে বরখাস্ত করব। এই রে, কি হবে গতি? গোপালের চরম ক্ষতি। মহারাজ কিছু করবার আগে গোপালকে বলবার সুযোগ তো দিতে হবে। ঠিক আছে, তাই হবে। গোপালকে একটা সুযোগ দেব। আমাকে আমার প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারলে তবেই ক্ষমা করব, নইলে নয়। সাহেব, আপনাদের নীল চাষ হবে। আমি একটা পরিকল্পনা করেছি। কি পরিকল্পনা করিয়াছো? আমি ভুজুং ভাজুং দিয়ে আমাদের মহারাজকে দিয়ে সই করিয়ে দেব। বাহ, ভেরি গুড ভেরি গুড। তা হইলে আমরা একটা এগ্রিমেন্ট পেপার তোমার হাতে দিয়ে যাব, তুমি সই করিয়া আনিবে। ঠিক আছে সাহেব। আচ্ছা, তাহলে ব্যাপারটা এই, মন্ত্রী মশাই সাপের মুখেও চুমু খাচ্ছেন, আবার ব্যাঙের মুখেও চুমু খাচ্ছেন। ঠিক আছে, করাচ্ছি সই। আমি এখন আসছি সাহেব। কাল আপনাদের জন্য আমি কেক আনবো। আমি এখন যাচ্ছি। চলি, এবার আমার কাজ শেষ, এবার মহারাজের কাছে যাই। এবার মহারাজের কাছে গিয়ে পুরো ঘটনাটা বল। তুমি কোথায় ছিলে গোপাল? আমি আন্দাজ করেছিলাম তুমি আসবে, তাই আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। কি হয়েছে? আমি আজ সকাল থেকে মন্ত্রী মশাইয়ের পেছন পেছন ঘুরছি। হ্যাঁ, অনেক কিছু জানতে পেরেছি বিজ্ঞানী। কি জানতে পেরেছো? মন্ত্রী সাহেবদের তাঁবুতে গিয়েছিলেন, সেখানে গিয়ে যা শুনলাম। কি শুনলে? শুনলাম আপনাদের নীল চাষ হবে। আমরা একটা এগ্রিমেন্ট পেপার তোমার হাতে দিয়ে যাব, তুমি সই করিয়া আনিবে। ঠিক আছে সাহেব। আচ্ছা, ভেবো না গোপাল, চলো আমি তোমার সাথে মহারাজের কাছে যাচ্ছি। তুমি সব খুলে বলো। চলো চলো, আমার কাছে আছে এক অদৃশ্য কালি, যে কালি দিয়ে রাজমশাই সই করলে কিছুক্ষণ পরে সেই কালি সব উবে গিয়ে সাদা পাতা হয়ে যাবে। হ্যাঁ, বাহ, দারুণ ব্যাপার তো। চলো চলো চলো।
গোপালকে আমি দেখে নেব। আমাকে এইভাবে অপমান করার জন্য ওকে শাস্তি পেতেই হবে। আপনি শান্ত হন মহারাজ, শান্ত হন। শান্ত? কি করে শান্ত হব? মহারাজ, গোপাল আর বিজ্ঞানী আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। গোপাল আর বিজ্ঞানী এত রাতে? পাঠিয়ে দাও। দেখলেন তো মহারাজ, গোপাল নিশ্চয়ই কিছু খবর এনেছে। প্রণাম মহারাজ। প্রণাম রানীমা। তোমার কি হয়েছিল গোপাল? সারাদিন তুমি কোথায় ছিলে? আমি মন্ত্রী মশাইয়ের পিছু নিয়ে অনেক কিছু জানতে পেরেছি মহারাজ। মন্ত্রী মশাই আপনাকে ভুজুং ভাজুং দিয়ে একটা কাগজে সই করিয়ে ইংরেজ সাহেবদের কাছে দিয়ে দেবে। শুনুন, আপনি আমার একটা কলম দিয়ে সেই কাগজে সই করবেন, তারপর ব্যাপারটা গোপালের জিম্মায় ছেড়ে দিন। তোমার কলম মানে? বিজ্ঞানী এমন একটা কালি আবিষ্কার করেছে যে কালিটা কিছুক্ষণ পরে অদৃশ্য হয়ে যাবে। আপনি নির্দ্বিধায় সই করে দেবেন, তারপর মন্ত্রী মশাইকে দেখছি। মন্ত্রী, কাল সারাদিন কোথায় ছিলে? সারাদিন বসে ভাবছিলাম, ভেবে একটা জায়গায় এলাম মহারাজ। ও, তা কোন জায়গায় এলে তুমি? এই কাগজটায় সই করে দিলেই আপনার সমস্যা মিটে যাবে মহারাজ। হ্যাঁ, শুধু কাগজে সই? দাও, হই করে সই করে দিই। তাতে যদি আমার সমস্যা মিটে যায় তো দারুণ ব্যাপার। কি বলো গোপাল? সই করে দিন মহারাজ। কোথায় করবেন মহারাজ সই? গোপাল করছে হইচই, কাগজে সই। কি ব্যাপার, এত সহজে সব মেনে নিল? বাহ, কি আনন্দ! হ্যাঁ মহারাজ, এই নিন, এইখানে সই করে দিন। কি ব্যাপার, এত দেরি হইতেছে কেন? হয়ে গেছে সাহেব, এখন নীল চাষে আর কেউ কিছু করতে পারবে না। যাও আগে দেখি। দেখি কোথায় সই? কোথায় মানে? আমার সামনেই তো সই হলো। তুমি মিথ্যাবাদী, তোমাকে চাবুক মারিব। এই রে, কেন করেছে? আমি এসে গেছি গর্ধব সাহেবের দল। এবার চলুন আপনাদের খেতে নিয়ে গিয়ে একটু লাঙল চালাই। এই দড়িটা দিয়ে আপনাদের বাঁধবো। ও মাই গড! না গোপাল, ওদের একটু চাষ করা শেখাও। আর মন্ত্রী, তোমার ঘাড়ে লাঙলটা আমি বেঁধে দিচ্ছি। লাঙল বাঁধে মন্ত্রী করে চাষ, সাথে আছে সাহেব। মন্ত্রী দেখো করছে হাঁসফাঁস, দেখতে কিন্তু লাগছে বেশ। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা, মার্সি। কেমন মন্ত্রী মশাই, নিজের দেশের মানুষের সাথে বেঈমানি? হ্যাঁ, আমার দেশের মানুষের সাথে বেঈমানি যারা করবে তাদের এই হাল হবে। আমার দেশের মাটিতে আমার প্রণাম। বাবা, আজ দেখি রাজসভা পরিপূর্ণ। এই পরিপূর্ণ শোভা দেখে মনটা বড়ই আনন্দিত হয়। মহারাজের জয় হোক। নবাব বাহাদুরের একটা পত্র আছে মহারাজ। পড়ে ফেলো শুনি, নবাব বাহাদুর কি বলতে চান? মহারাজ, রাজ্যে খুব দুর্যোগ ঘনিয়ে আসছে। ইংরেজ সেনা মুর্শিদাবাদ আক্রমণ করবে বলে তৈরি হচ্ছে। এই সময় নবাব বাহাদুর তার সমস্ত অঙ্গরাজ্যকে খবর দিচ্ছে নবাবের পাশে দাঁড়াবার জন্যে, যাতে ইংরেজদের এই যুদ্ধে পরাস্ত করতে পারে। এই সকাল সকাল একটা সুযোগ এসেছে, এটাকেই ভালোভাবে হাতে নিতে হবে। মহারাজ, রাজসভা শেষ হবার পর আপনার সঙ্গে দীর্ঘ আলোচনা করব। নবাব বাহাদুরের দূত আজ রাতে বিশ্রাম করুক, কাল সকালে আমরা আমাদের মতামত জানিয়ে দেব। মতামত আবার নতুন করে জানানোর কি আছে? আমরা তো ইংরেজদের সঙ্গে লড়বো নবাব বাহাদুরের হয়ে। সে তো বটেই মহারাজ, কিন্তু তবুও একটা আলোচনার প্রয়োজন আছে। দূত, তুমি বিশ্রাম নাও। মহারাজ কাল সকালে তার মতামত জানাবেন। যথা আজ্ঞা মহারাজ। আচ্ছা, কিছু একটা পরিকল্পনা মন্ত্রীর দুষ্টু মাথায় ঘুরপাক খাচ্ছে। মহারাজ, একটা প্রশ্ন মন্ত্রী মশাইকে করতে চাই, যদি আপনি অনুমতি দেন মহারাজ। তুমি আবার প্রশ্ন করবে? আচ্ছা বেশ, কর। মন্ত্রী মশাই, মহারাজ তো তার মতামত জানিয়ে দিলেন এবং যথার্থই বলছেন। তা সত্ত্বেও গোপন পরামর্শটা কি, ওটা আমাদের একটু পরিষ্কার করে দিলে ভালো হয়। মহারাজ,
গোপালের এই প্রশ্ন আমাকে অত্যন্ত আহত করলো। আমি অপমানিত বোধ করলাম। একটা বাড়ির কাছে আমাকে কৈফিয়ত দিতে হবে? হ্যাঁ গোপাল, তোমার এই কাজের জন্য তোমাকে আমি আজকের জন্য বহিষ্কার করলাম। মন্ত্রীমশাইকে অপমান করে তুমি কিন্তু ভালো করোনি, এটাই তোমার উপযুক্ত শাস্তি। ঠিক আছে মহারাজ, আপনার আদেশ শিরোধার্য। আমি আজকের মতো রাজসভা থেকে চললাম। আপদটা গেল। কি গো, এত তাড়াতাড়ি রাজসভা থেকে ফিরে এলে? আজ মহারাজ ভালোবেসে একটু তাড়াতাড়ি ছুটি করে দিলেন গিন্নি। ভালোবেসে ছুটি? কেন গো? ওই মন্ত্রী মশাইকে একটু রাজসভা সম্পর্কিত কথা জিজ্ঞাসা করেছিলাম বলে। কি যে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। একদিন ছুটি পেয়েছি, ঘরের চালটা একটুখানি ভালো করে ছড়িয়ে নি। কাল থেকে তো আবার সকালে নাকে মুখে গুঁজে যাব। তবে একটা কথা তোমাকে বলে রাখি গিন্নি, মহারাজ যদি মন্ত্রীর প্ররোচনায় আমার সঙ্গে এইভাবে ব্যবহার করেন, তাহলে আমি চিরকালের মতো কৃষ্ণনগর থেকে বিদায় নেব, এই বলে দিলাম। ও মা গো, কি অলক্ষণে কথা গো! মহারাজের ওখান থেকে চলে গেলে খাবে কি? গিন্নি, একটা কথা মনে রেখো, যে খায় চিনি তারে যোগান চিন্তামণি। মহারাজ, আমি বলি কি, নবাব বাহাদুরের সাথে সামনাসামনি বসে কথা বলাটা খুব দরকার। তাই কাল দুধকে নিয়ে নবাব বাহাদুরের কাছে আপনার বার্তা পৌঁছে দিতে আমি যাব আপনার প্রতিনিধি হয়ে। বাহ বাহ বাহ, এটা তো বেশ ভালো কথা বলেছো। আমার প্রতিনিধি হয়ে কথা বলার তো দরকার আছে। মহারাজ, এটা গোপন পরামর্শ। এটা কি খোলা রাজসভায় সবার সঙ্গে করা উচিত? একদম ঠিক করেছো, মন্ত্রীর মতো কাজ করেছো। তুমি এক্ষুনি খাজাঞ্চির কাছে পথ খরচা হিসেবে কিছু নিয়ে নাও, আর কাল সকালে তুমি মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হয়ে যাও। আপনার আদেশ শিরোধার্য মহারাজ, আমি আসি। আপনি নাকি আজ রাজসভায় গোপালকে বহিষ্কার করেছেন? কেন মহারাজ, গোপাল কি এমন অন্যায় করলো? সীমাহীন অপরাধ রানী। গোপাল প্রশ্রয় পেয়ে পেয়ে মাথায় উঠে দাঁড়িয়েছে, রাজকার্যে বাধা সৃষ্টি করে। আপনি গোপালকে যাই করুন না কেন, গোপাল কিন্তু এই কৃষ্ণনগরের একটা সম্পদ। সেটা আপনি আজকে না বুঝেন, ভবিষ্যতে বুঝবেন। আর এই যে মন্ত্রী, যার প্রতি আপনার এই অগাধ বিশ্বাস, সেটা খুব তাড়াতাড়ি চলে যাবে, এটাও আমি আপনাকে বলে দিলাম। রানীমা, প্রহরী এসে গেছে। প্রহরী, তুমি এক্ষুনি যাও গোপালের কাছে, বলবে কালকে একান্তে আমার সঙ্গে দেখা করতে। আমি রাজবাড়ির মন্দিরে থাকবো, ওইখানে খুব সকালে গোপাল যেন আমার সাথে দেখা করে। ঠিক আছে রানীমা। রানীমা তোমায় কত বিশ্বাস করে না? রানীমা তো এই কৃষ্ণনগরের মা গিন্নি। তাও তুমি কৃষ্ণনগর থেকে চলে যাবে বলছো? অনেক দুঃখে বলেছি গো গিন্নি, না আর বলবো না। গোপাল দাদা, গোপাল দাদা, গোপাল দাদা, কাল রানীমা রাজমহলের মন্দিরে থাকবেন। তুমি কাল খুব সকালে রানীমার সঙ্গে দেখা করো। প্রহরী, তুমি রানীমাকে গিয়ে বলে দাও যে আমি নির্দিষ্ট সময়ে মন্দিরে উপস্থিত থাকবো। রানীমা, গোপাল দাদা দাঁড়িয়ে আছে। গোপাল, এখানে এসো, তোমাকে যেটা বলার জন্য ডেকেছি সংক্ষেপে সেটা বলে দিই। বলুন রানীমা। আমি একটা খারাপ দিক দেখতে পাচ্ছি। মন্ত্রী আজ সকালে মুর্শিদাবাদ গেছে নবাব বাহাদুরের কাছে। জানি না মন্ত্রী মশাইয়ের কি মনের ইচ্ছে। মহারাজ তোমাকে যাই বলুক, কৃষ্ণনগর তোমাকে চাই। তুমি বহুবার কৃষ্ণনগরকে বিপদ থেকে উদ্ধার করেছো, এই বিপদেও তুমি থাকবে। মন্ত্রী পুরুষের কার্যকলাপের উপর আমার ভরসা নেই। আমি তোমাকে অনুরোধ করছি গোপাল। রানীমা, আমাকে পাপের ভাবি করবেন না আপনি রানীমা। আপনি আদেশ করবেন, অনুরোধ করবেন না। মা আপনার আদেশ শিরোধার্য রানীমা। আমি মহারাজকে ছেড়ে কোথাও যাব না রানীমা। এতক্ষণে আমার মন্ত্রী মুর্শিদাবাদ পৌঁছে গেছে বলেই মনে হয়। বলো বৈজ্ঞানিক। হ্যাঁ মহারাজ, সময় বিচার করে এইটুকু বলাই যায় যে এই মন্ত্রীমশাই এখন নবাব বাহাদুরের দরবারে উপস্থিত। হ্যাঁ।
কি মন্ত্রী, রাজা কৃষ্ণচন্দ্র কি বলছে? নবাব বাহাদুর, মহারাজের মতিগতি ঠিক ভালো বুঝছি না। সে কি? হ্যাঁ উজির মশাই, সেটাই তো বিপদে। মহারাজ ভয় পাচ্ছেন, মহারাজ ইংরেজদের চটাতে চাইছেন না। বটে, কৃষ্ণচন্দ্র এত দ্বিমত, নবাবের আজ্ঞা পালন করে না। আপনি কিছু ভাববেন না নবাব বাহাদুর, আরে আমি তো আছি, আমার ওপর ভরসা রাখুন। আমি বেঁচে থাকতে ইংরেজরা মুর্শিদাবাদ এবং কৃষ্ণনগরের কোনো ক্ষতি করতে পারবে না। গোপাল কি ভাবছে? গোপালের কি মত? গোপালই যত নষ্টের গোড়া নবাব বাহাদুর। গোপাল মহারাজের কানে মন্ত্র দিচ্ছে, আর মহারাজ গোপালের কথায় নাচছেন, আমার কোনো কথাই শুনছেন না। আচ্ছা, গোপালের এত উন্নতি হয়েছে, এই বিপদ থেকে উদ্ধার করতে দাও, তারপর দেখছি কত ধানি কত চাল। নবাব বাহাদুর, আমার একটা আর্জি আছে আপনার কাছে। নির্ভয় তুমি তোমার আর্জি জানাও আমার কাছে। আমি জান প্রাণ দিয়ে আপনার পাশে দাঁড়িয়ে ইংরেজদের সাথে লড়ব, বিনিময়ে শুধু কৃষ্ণনগরের মহারাজা আমাকে বানিয়ে দিন। তুমি আমার জন্য এতটা করবে, আর আমি তোমাকে এইটুকু দান করতে পারবো না? কথা দিলাম, ইংরেজদের হারিয়ে দিয়েই আমি মহারাজকে গদিচ্যুত করব, আর তোমাকে সেই সিংহাসনে বসাবো। জয় জয় নবাব বাহাদুরের জয়। একটা বাঁধা টপকালাম, এবার ইংরেজ সাহেবের কাছে গিয়ে ইংরেজ সাহেবের ভরসা পেতে হবে। আমি এখন চলি, অনেক কাজ পড়ে আছে তো। মন্ত্রী মশাই যে কি ঘন্ট পাকাতে গেছেন আমি বুঝতে পারছি। এখন এইটা মেরামত করতে হবে। দরকার পড়লে আমি চলে যাব মুর্শিদাবাদ, জানতে হবে মহারাজ সম্পর্কে কি কথা বলেছে। তার মানে তুমি কি বলিতে চাহিছ যে তুমি আমাদের হেল্প করিবে? করব সাহেব, আমাদের রাজা কৃষ্ণচন্দ্র রায় খুব বাজে রাজা, প্রজারা খুব রেগে আছে। তাই নাকি? যাহা হইলে ইহা খুব ভালো সংবাদ আছে। আমাদের কি করিতে হইবে? আপনাদের রাজ্য জয় হয়ে গেলে শুধু কৃষ্ণনগরের আমাকে রাজা করে দেবেন। আমার রাজা হওয়ার খুব বাসনা। আনফেথফুল টিচার। তোমার কোনো চিন্তা নাই, আমরা চিটারদের সঙ্গে খুবই ভালো ব্যবহার করিয়া থাকি। তুমি আমার কাজ করিয়া দাও, আমি তোমার কাজ করিয়া দিব। ব্যাস ব্যাস, আপনাদের কথা মানে হাতির দাঁতের মতো। ওই একটা হিন্দি কথা জানি সাহেব। বলো বলো। মরদ কা বাত হাতি কা দাঁত। হ্যাঁ, আর একটা অনুরোধ আপনার কাছে, একটা ছাউনি কৃষ্ণনগরে করুন, তাতে আমার কথা বলতে সুবিধা হবে। ঠিক আছে, কালিকায় আমরা একটা ছাউনি কৃষ্ণনগরে করিব। ব্যাস, তাহলে আমি নির্ভয়ে কৃষ্ণনগরে যাই। তোমার সঙ্গে আমার কৃষ্ণনগরে দেখা হবে। গোপাল, তোমার উপরে আমার অগাধ বিশ্বাস। আমি কয়েকদিন ধরেই দেখছি তোমার সঙ্গে মহারাজ, মন্ত্রীমশাই এবং আরো বাদবাকি সভাসদরা খুব খারাপ ব্যবহার করছে। ছাড়ুন তো সব, আমার চিন্তা অন্য জায়গায়, বুঝলেন? মন্ত্রী মশাই কতটা খারাপ কথা মহারাজ সম্পর্কে বলেছেন সেটাই আন্দাজ করতে পারছি না, ওটা জানতে হবে। কিভাবে জানবে? কাল মন্ত্রী মশাই রাজসভায় এলে আমি মুর্শিদাবাদ যাব, ঘাটা জায়গাটা মেরামত করতে হবে তো। তোমার সাহায্য লাগবে বৈজ্ঞানিক। গোপাল, আমি কৃষ্ণনগর, মহারাজ এবং তোমার জন্য সব সময় তৈরি থাকি। আমি জানি বৈজ্ঞানিক। ও মন্ত্রী, আর এই সেনাপতি আজকে অনুপস্থিত কেন? আর কি হয়েছে তার কিছু খবর টবর পেয়েছো? মহারাজ, সেনাপতি প্রচন্ড জ্বর, বমি এবং তার সঙ্গে তার হাতে পায়ে জল শুকোচ্ছে না। কেন কেন কেন? হাতে পায়ে জল শুকোচ্ছে না কেন? তার মানে মহারাজ ওই সেনাপতি সকাল থেকেই ঘর বাইরে করছে আর কি, তাই তার হাত পায়ের জল আর শুকোচ্ছে না। তাই তো, এ তো বড় চিন্তার বিষয়। রাজবৈদ্য বরং সেনাপতিকে একবার দেখে আসবে। আমি সকালে খবর পেয়ে প্রথমে ওই সেনাপতির ঘরে গিয়ে দেখে তারপর ওষুধ দিয়ে এসেছি মহারাজ। বাবা বাবা বাবা, খুব সুন্দর কথা। তাহলে ওষুধ পড়েছে নিশ্চিত হওয়া গেল। কেমন দেখলে? খুব দুর্বল মহারাজ, তবে তবে বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। বেশ বেশ বেশ। তা মন্ত্রী, এবার কথায় আসি। মুর্শিদাবাদে সব কুশল মঙ্গল আছে তো? আমি সব কুশল মঙ্গল করেই এসেছি মহারাজ।
সেটা কতটা আমাকে দেখতে হবে। কালকেই আমাকে মুর্শিদাবাদ ছুটতে হবে। মহারাজ, সেনাপতি যখন নেই, যুদ্ধের সব দায়িত্ব আমি নেব। বলো কি তুমি যুদ্ধের দায়িত্ব নেবে? বাবা 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 বাবা! আমি একবার গোলাখানায় যাই, কত বারুদ আমার আছে সেটা দেখে আসা কর্তব্য। এই সময় যখন সেনাপতি নেই, তখন যুদ্ধ লাগতে পারে। মন্ত্রী, আমি আমি আনন্দে আত্মহারা হচ্ছি। যত তোমাকে দেখি ততবার আনন্দ পাচ্ছে। যাও যাও যাও, দেখে এসো। আমি এই যাচ্ছি আর এই আসছি। আবার কিছু একটা ঘাপলা করতে গেল, এসে বলবে গোলা বারুদ নেই। আমি নিশ্চিত যে যোগ্য হাতে কৃষ্ণনগরের ভার আছে। কি বলো পণ্ডিত? সে আর বলতে মহারাজ, আমাদের মন্ত্রী সব দিক থেকে চৌকস। মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। গোলাখানায় বারুদ গোলা সব শূন্য। এক্ষুনি কিছু অর্থের প্রয়োজন, আমি বারুদ গোলা নিয়ে আসি। এসব কাজে কোনো অনুমতির প্রয়োজন নেই। যাও যাও যাও, খাজাঞ্চির কাছ থেকে যত টাকা লাগে নিয়ে গোলা বারুদ নিয়ে এসো। মহারাজ, আমি এক্ষুনি লোক পাঠিয়ে গোলা বারুদ মজুত করছি। রাত্রিবেলা সব গোলা বারুদ ইংরেজদের শিবিরে নিয়ে যেতে হবে। সাহেবদের হাতে তুলে দিয়ে ওখান থেকে কিছু অর্থ নিয়ে নেব। বাহ, দুয়ে দুয়ে চার ঠিক হয়েই যাচ্ছে। বিজ্ঞানী, লঙ্কা এবং গোলমরিচ দিয়ে কি গোলা বানানো যায়? লঙ্কা গোলমরিচ দিয়ে গোলা বানানো সম্ভব। এর মধ্যে আমার আবিষ্কৃত একটা রাসায়নিক দিয়ে দিলেই একেবারে গোলার মতো কামানের মধ্যে দিয়ে ছুটবে। হ্যাঁ, আমি লঙ্কা গোলমরিচের ব্যবস্থা করছি, আর কাল সকালে আমি মুর্শিদাবাদ যাচ্ছি। এই খবরটা শুধু আপনি জানলেন, কেমন? তুমি নিশ্চিন্তে যাও গোপাল। পুটি, এই পুটি, এই বাড়ি আছিস নাকি? হ্যাঁ, বাড়ি আছি। ভেতরে এসো গোপাল দাদু। কিছু খবর আছে গো গোপাল দাদু। হ্যাঁ, শোন, তোদের সবার সঙ্গে আমার দরকার আছে। প্রথমে কাল থেকে চুপিসারে শুকনো লঙ্কার গোলমরিচ গুঁড়ো করতে হবে, বুঝলি? শুকনো লঙ্কা আর গোলমরিচ? হ্যাঁ, আর পুটি, তুই তোর সব বন্ধুদের বলে দিবি তারা যেন সবাই শুকনো লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো করতে শুরু করে দেয়। আমার অনেক লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো লাগবে। সব পরে বলবো। তোদের কাজ মন্ত্রীকে চোখে চোখে রাখা, বুঝতে পারলি? বুঝতে পেরেছি গোপাল দাদু, তুমি নিশ্চিন্তে থাকো। বলো কি গোপাল, মন্ত্রী তো আমার কাছে উল্টো কথা বললো। নবাব বাহাদুর, যে উল্টো সে তো উল্টো কথাই বলবে। আমাদের মহারাজ নবাব বাহাদুরকে যুদ্ধে সাহায্য করতে প্রস্তুত আছে। জাহাপানা, কাল না আমারও মন্ত্রী মশাইয়ের কথা শুনে কিরকম যেন একটা সন্দেহ হয়েছিল। তুমি কি রকম উজির হে, তোমার সন্দেহর কথা আমাকে বলবে না? হতেই পারে নবাব বাহাদুর, বড় কাজে এসব ছোটখাটো ভুল হতেই পারে। আর একটা কথা, যুদ্ধে আসবে নাকে কাপড় বেঁধে আর চোখে কালো চশমা পরে। নাক, মুখ আর চোখকে সামলে রাখতে হবে, নইলে লঙ্কা গুঁড়ো আর গোলমরিচের ঝাল চোখ জ্বালিয়ে দেবে। আমাদের করে আবার ওই রাসায়নিক দেওয়া হচ্ছে কিনা তাই বললাম। আর তাহলে ইংরেজ বিজয় হচ্ছে? হচ্ছে। আমি একটা উপহার নিয়ে এসেছি সাহেব। তুমি আমাদের উপহার দিতে আসিয়াছো? কি উপহার দিবে? রাজবাড়ির ভেতর থেকে গোলা বারুদ নিয়ে এসেছি, আপনার হাতে তুলে দেব বলে। বাহ বাহ বাহ, তুমি বড় ভালো মানুষ আছে, তুমি আমাদের বন্ধু আছে। আমি আমার কথা রেখেছি সাহেব, আপনারাও আপনাদের কথা রাখবেন তো? নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা চিটারদের খুব খুব ভালো উপহার দিয়ে থাকি। খুব ভালো। কবে আক্রমণ করছেন? আমরা আক্রমণ করিব কাল বাদ পরশু।
মন্ত্রীমশাই সাহেবের ছাউনিতে গেছে। গোপাল দাদু এলেই বলতে হবে। মন্ত্রী মশাই, একটা পদের ধাই লুকিয়ে থাক। মন্ত্রী কোথায় কোথায় যায় আমাদের দেখতে হবে। ওই মন্ত্রীমশাই আসছে, লুকিয়ে পড়। এবার বটা ঘটার বাড়িতে যেতে হবে। শুধু একটা জিনিস খচখচ করছে, গোপাল আজকে রাজসভাতে এলো না কেন? শুনলি তো, চল লুকিয়ে পিছু নি। চল। মহারাজ, গোপালকে জিজ্ঞাসা করুন কাল গোপাল কাউকে কিছু না বলে কামাই করেছে কেন। হ্যাঁ গোপাল, তুমি কালকে কামাই করেছো কেন? আমাকে একটা কাজে কাল একটু বাইরে যেতে হয়েছিল মহারাজ। একজনকে ভূতে ধরেছে তো, তার জন্য ওঝার বন্দোবস্ত করতে গেছিলাম। কাকে আবার ভূতে ধরেছে? ভূত তাড়িয়েছো? ওঝা ভূতের ব্যাপারটা বুঝতে পেরে গেছে, একটু সময় নেবে। খুব ধুরন্ধর ভূত তো। দেখো, এখন কোনো সময় কামাই করা চলবে না। দেখছো না, ইংরেজরা আক্রমণ করবে বলে প্রস্তুত হচ্ছে। আরে এই সময় সলা পরামর্শ দরকার। রাজনীতিতে আমার কি প্রয়োজন মহারাজ? আমি তো ভাঁড়, লোক হাসানোই আমার কাজ। এখন ভাঁড়ের প্রয়োজন আছে। আমাদের মাথা যখন ক্লান্ত হয়ে যাবে তখন তুমি হাসাবে। কি মহারাজ, ঠিক বলেছি তো? এমন হাসাবো টের পেয়ে যাবেন মন্ত্রী মশাই। এবার রানীমার হাতে নবাব বাহাদুরের চিঠিটা দিয়ে দিলেই আমি মুক্তি পাবো। ওটা গিন্নি ঠিক করে নেবে। যতই হোক গোপাল ভাঁড়ের গিন্নি তো। কি ব্যাপার গোপালের গিন্নি, তুমি আমার সঙ্গে দেখা করতে চাও? গোপালের কি কিছু কথা আছে? আছে রানীমা, আছে। এই যে চিঠিটা আপনাকে দেবার জন্য পাঠিয়েছে, এটা আপনি পড়ে মহারাজকে দেবেন। নবাব বাহাদুরের চিঠি। আমি বুঝেছি, ঠিক আছে। সভার কাজ শেষ করে মহারাজ এলে আমি এই চিঠিটা মহারাজের হাতে দেব। ব্যাস, আমার বানর সেনার দল লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে গেছে। হ্যাঁ, আমার গোলাও প্রস্তুত। একটা গোলাই যথেষ্ট। ব্যাস, আমরা নিশ্চিন্ত। নবাব বাহাদুরের চিঠিটা পড়লেন? পড়লাম। আমি তো ভাবতেই পারছি না রানী, আমার মন্ত্রী এতটা বদমাশ। গোপালের তুলনা নেই। মহারাজ এতক্ষণে জেনে গেছেন আশা করি। অসৎ মানুষ জিততে পারে না। এটা কি হচ্ছে গোপাল? কামানের মানে বোঝো? হ্যাঁ, কামান। মান ছাড়া কামান হয়? গোপাল, সব কামান ঠিকঠাক বসেছে তো? গোপালকে দিয়ে কামানের কি কাজ হবে মহারাজ? গোপাল কামানের কাছে দাঁড়িয়ে থাকবে, তুমি খোলা মাঠে তরোয়াল হাতে লড়বে। আমি দূরবীন দিয়ে দেখতে পাচ্ছি ইংরেজরা আসছে ঘোড়া ছুটিয়ে। হ্যাঁ, আমাদের সৈন্য সামন্ত কোথায়? আমি আর বিজ্ঞানী হলাম সৈন্য, আর কামানগুলো হলো সামন্ত, আর আপনি হলেন সেনাপতি। নিন মহারাজ, মুখে কাপড় আর চোখে চশমা পরে নিন। চালাও কামান, গুম! চোখ মুখ চলিয়ে ঢেকালো। Oh my God! কি হইতেছে? It's burning! চোখ মুখ জ্বলছে, যুদ্ধে কাজ নেই। বাড়ি চলো। সাহেব, তুমি আমাদের সঙ্গে ভারতীয়দের সঙ্গে লড়তে এসেছো? তুমি জানো না আমাদের বুদ্ধি? দেখো আমরা কিরকম নাক মুখ ঢেকে যুদ্ধ করতে এসেছি। সৈন্য সাহেবদের বন্দি করো। মন্ত্রী মশাই, সরি সেনাপতি মশাই, কেমন বুঝছেন? মন্ত্রী এখন বোঝবার অবস্থায় নেই। ওর চোখ, নাক, কান সব জ্বলছে। ওরে বাবারে, জ্বলে যাচ্ছে।
মন্ত্রী এবার তোমার কৃষ্ণনগরের রাজা হওয়া তো আর হলো না। গোপালের বুদ্ধির কাছে সাহেবরা কি টিকতে পারে? লঙ্কা গুঁড়োর ঝালে ইংরেজ বেতালে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.